বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ভোট গণনা। বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলাফল ও গণনার প্রবণতায় দেখা যাচ্ছে বিএনপি বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীও সারা দেশে ব্যাপকভাবে অংশগ্রহণ করে প্রায় সব আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তাহলে সরকার গঠনের সমীকরণ কোন দিকে যাচ্ছে? আজকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বিশ্লেষণ। ভোট গণনার বর্তমান অবস্থা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন আসনে ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হচ্ছে। কোথাও গণনা শেষ হয়েছে, আবার কোথাও এখনও চলছে শেষ পর্যায়ের গণনা। প্রাথমিক ফলাফলে বিএনপি অনেক আসনে এগিয়ে থাকলেও সামগ্রিক চিত্র এখনও পুরোপুরি পরিষ্কার নয়। বিশ্লেষকরা বলছেন, শুরুতে যে প্রবণতা দেখা যায় শেষ পর্যন্ত তা একই থাকবে এমন নিশ্চয়তা নেই। গ্রামাঞ্চল, শহরাঞ্চল ও বিভিন্ন অঞ্চলের ফলাফল মিলিয়ে চূড়ান্ত চিত্র নির্ধারণ হবে। বিএনপির অবস্থান ও সম্ভাবনা। বিএনপি দীর্ঘদিন ধরেই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক কর্মসূচি ও প্রচারণা চালিয়ে আসছিল। তাদের মূল ইস্যু ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সুশাসন। নির্বাচনী প্রচারণায় তারা তরুণ ভোটারদের দিকে বিশেষ নজর দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম, জনসভা ও মাঠ পর্যায়ের কর্মসূচিতে দলটি সক্রিয় ভূমিকা রাখে। বর্তমান ফলাফলের প্রবণতা যদি শেষ পর্যন্ত বজায় থাকে এবং বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে। আর যদি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না আসে, তাহলে জোট রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তারেক রহমান প্রসঙ্গ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে দলের কৌশলগত নেতৃত্ব দিয়ে আসছেন। প্রার্থী নির্বাচন থেকে শুরু করে নির্বাচনী রূপরেখা নির্ধারণ সবখানেই তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা চলছে, যদি বিএনপি সরকার গঠনের অবস্থানে যায়, তাহলে নেতৃত্ব কাঠামো কেমন হবে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে নেতা নির্বাচিত হবেন এবং রাষ্ট্রপতি তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। তবে এখনও পর্যন্ত সরকার গঠন বা প্রধানমন্ত্রীর পদ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সবকিছু নির্ভর করছে চূড়ান্ত ফলাফল ঘোষণার ওপর। জামায়াতে ইসলামী ও তাদের অবস্থান। এই নির্বাচনে জামায়াতে ইসলামী সারা দেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রায় সব আসনেই প্রার্থী দিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। বিভিন্ন এলাকায় তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। জামায়াতের নির্বাচনী প্রচারণায় ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও দুর্নীতি বিরোধী অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিছু এলাকায় তাদের প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট পাচ্ছেন বলেও প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে। যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, তাহলে জামায়াত সহ অন্যান্য দল সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জোট রাজনীতির সম্ভাবনা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জোট সরকার নতুন কিছু নয়। অতীতে বিভিন্ন সময়ে জোটভিত্তিক সরকার দেশ পরিচালনা করেছে। এই নির্বাচনে যদি সংসদ ঝুলন্ত অবস্থায় থাকে, অর্থাৎ কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা কিংমেকার হিসেবে আবির্ভূত হতে পারেন। সেক্ষেত্রে নীতিগত সমঝোতা, মন্ত্রিসভায় অংশীদারিত্ব ও রাজনৈতিক সমন্বয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভোটারদের প্রত্যাশা। এই নির্বাচনে ভোটারদের বড় অংশ অর্থনৈতিক বিষয়কে প্রাধান্য দিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, ডলার সংকট ও অর্থনৈতিক চাপ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন। তরুণ প্রজন্ম চায় প্রযুক্তি নির্ভর উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ। ব্যবসায়ী মহল চায় স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। বৈদেশিক প্রতিক্রিয়া। বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশ ও সংস্থা নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। নতুন সরকারকে বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য চুক্তি ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও সক্রিয় থাকতে হবে। উপসংহার। সব মিলিয়ে বলা যায়, ভোট গণনার প্রাথমিক প্রবণতায় বিএনপি অনেক আসনে এগিয়ে থাকলেও চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা হয়নি। জামায়াতে ইসলামীও সারা দেশে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করে শক্ত অবস্থান দেখিয়েছে। সরকার গঠনে চূড়ান্ত চিত্র নির্ভর করবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার উপর এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে তা নির্ধারিত হবে। আপনার মতে কে গঠন করবে আগামী সরকার? বিএনপি, জামায়াত নাকি জোট? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।